আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে কিছু গাছের পরিচয় করে দেবো ইনশাল্লাহ, এবং আজকে এই গাছগুলো কুরিয়ার করব। তো আমরা যা কিছুই আমাদের চ্যানেলে পোস্ট করি বা আমাদের পেজে বা আমাদের চ্যানেলে যা কিছুই পোস্ট করি না কেন, সেগুলো আমাদের নার্সারি সম্পর্কিত বা আমাদের নার্সারিতে যেগুলো আমরা করে থাকি সেগুলোই আমরা পোস্ট করে থাকি। তো আসুন আজকে যে গাছগুলো আমরা ডেলিভারি দিব, তো গাছগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই আপনাদেরকে। এটা হচ্ছে করসল গাছ, যেটা বাংলাদেশের ওয়েদার উপযোগী ক্যান্সার প্রতিরোধী হিসেবে এর পাতা এবং ফল ব্যবহার করা হচ্ছে। পাতাটাকে চায়ের সাথে খাওয়া হয় বা গরম পানির সাথে খাই, আর ফলটা তো এমনি টক ফল, এটা তো খাই। ক্যান্সার প্রতিরোধী ফল হিসেবে যেটা পরিচিত, এটা হচ্ছে সে করসল গাছ। এটাও কলমের গাছ। এরপরে আসেন, এটা হচ্ছে এগ ফ্রুটস বা ডিম ফল। এই ফলটা খাইতে প্রায় ডিমের কুসুমের মতনই লাগে, এবং এটা হচ্ছে বিদেশি ফল, এটাও ইম্পোর্ট করা। দেখুন কি সুন্দর ঝোপালো গাছ, খুব মোটা এবং ঝোপালো গাছ। এটা আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল এখন হচ্ছে। এরপরে এটা হচ্ছে কফি গাছ। কফি গাছ যেটা রাঙামাটি পার্বত্য অঞ্চলে বর্তমানে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। কফি গাছ, এটাও খুব ভালো রেজাল্ট, এবং প্রতিবারই এতে ফুল আসে, কিন্তু এতে দাঁড়ায় না, কারণ যেহেতু মাটি খুব কম এবং বাংলাদেশের আবহাওয়া উপযোগী বাণিজ্যিকভাবে এটা চাষ হচ্ছে। কফি, যে কফিটা আমরা খেয়ে থাকি। এরপরে এটা হচ্ছে পার্সিমন গাছ, যেটা জাপানের জাতীয় ফল বা বিখ্যাত ফল যেটা, এটা হচ্ছে পার্সিমন। এটাও কলমের গাছ, দেখুন কলম। পার্সিমন, পার্সিমন গাছ খুব ভালো মানের একটা রসালো ফল, পার্সিমন। এরপরে এটা হচ্ছে গোল্ডেন শরীফা। এই শরীফাটা খুব বড় হয়, গোল্ডেন শরীফা খুব বড় সাইজের হয়। আমাদের কাছে শরীফার বেশ কিছু ভ্যারাইটি আছে, তার মধ্যে এটা একটা, এটা হচ্ছে গোল্ডেন শরীফা। এটাও কলমের গাছ, এটার বড় গাছও আছে, অনেক বড় গাছ। ফলটাও খুব দারুণ ফল। এরপরে এটা হচ্ছে ব্ল্যাক স্টোন আম। ব্ল্যাক স্টোন আম, আমটা দেখতে বেশ কালো কালো টাইপের হয় এবং খুব আকর্ষণীয় একটা কালার। ব্ল্যাক স্টোন আম, দেখুন পাতাটা। ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো, গাছটা একটু ছায়াতে ছিল, এই জন্য কালারটা একটু বোঝা যাচ্ছে না ভালো, কিন্তু এটা ব্ল্যাক স্টোন আম, এবং রোদে থাকলে কালারটা একেবারে পুরো ব্ল্যাক কালার চলে আসে। এটাও কলমের গাছ। দেখুন পাতাটা একেবারে কালো হয়ে যাবে, এটা গাছটা ছায়াতে ছিল এই জন্য কালারটা এমন আসছে। ব্ল্যাক স্টোন, দেখুন ব্ল্যাক স্টোনের পাতার যে ডোগাগুলো, এগুলো কিন্তু কালো টাইপের হবে। দেখুন গাছটির ডোগাটা একদম পুরো কালো, এগুলো পুরো কালো হবে, যেহেতু এটা ছায়াতে ছিল এই জন্য কালারটা এমন আসছে। রোদে আসলে কালারটা একেবারে পুরো কালো আসবে। এই যে নতুন করে পাতা যেটা ছাড়তেছে সেটাও দেখুন একেবারে পুরো কালো মতন। এটা হচ্ছে ব্ল্যাক স্টোন আম।
এরপরে আছে ভেলভেট আপেল। এই ভেলভেট আপেলটাও আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এটা হচ্ছে সিডলেস ভেলভেট আপেল। সিডলেস ভেলভেট আপেল, এটাতে কোনো বীজ হবে না এবং এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী। খুব ভালো মানের একটা ফল। দেখুন গাছটা গোজা দেওয়া হয়নি, কারণ অনেক গাছ তো আমাদের গোজা দেওয়া পড়েনি, যার কারণে গাছটা বেঁকায় আছে। কিন্তু গাছটা খুব ঝোপালো হয়, খুবই ঝোপালো হয় গাছটা। ভেলভেট আপেল, এর কলমটা দেখুন, এই যে এর কলমটা, এই যে এটার কলম, এটা হচ্ছে গ্রাফটিং কলম। দেখুন ফলটা দেখতেও যেমন আকর্ষণীয়, খাইতেও খুব সুস্বাদু একটি ফল ভেলভেট আপেল। এরপরে আসুন জাবুটি কাবা। এই ফলটা খুবই খুবই আকর্ষণীয় একটি ফল এবং সুস্বাদু এবং খুব রসালো একটা ফল। এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এখানে যতগুলো গাছই আপনাদেরকে দেখালাম প্রত্যেকটাই বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং বাংলাদেশের পরীক্ষিত জাত। এটা হচ্ছে জাবুটি কাবা। এর গায়ে এটা যেমন লটকন বা ডুমুর যেমন গাদে হয়, এর গা দিয়েও এটাও একটা ব্যতিক্রমভাবে হয়। এর গা দিয়ে ঠিক সারা গা দিয়ে এই জাবুটি কাবাটা হয়। এই যে ডাল দেখছেন এমনিতে বের হয়, এর গায়ে হয়, এর পাতায় কিন্তু কোনো বা ডগায় জাবুটি কাবাটা হয় না, এটার হয় গায়ে। প্রচুর পরিমাণে ফল ধরে এবং ফলটার কালার হয় কালো টাইপের। আমাদের ইস্যু আমরা ছবি দিয়ে দেবো ইনশাআল্লাহ। এবং এই ফলটা খুব সুস্বাদু ফল এবং রসালো। বাংলাদেশেও এটা পরীক্ষিত গাছ, পরীক্ষিত ফল গাছ। এবং গাছগুলো দেখুন খুব ঝোপালো গাছ। এবং আমাদের যত গাছ আছে প্রত্যেকটা গাছে কিন্তু পলিব্যাগের রেডি করা গাছ। যে আপনি যে গাছ নেবেন, এই দেখুন পলিব্যাগের গাছ। আপনাকে যে গাছ পাঠাবো দেখা যাচ্ছে সে গাছটা এই মারা গেলে নিজের কাছে খারাপ লাগবে যে আপনি এত দাম দিয়ে বা কষ্ট করে পছন্দ করে একটা গাছ নিলেন, সে গাছটা মারা গেল, নিজের কাছে খারাপ লাগবে। তো আমাদের যে গাছগুলো দেখুন যেমন দেখছেন ঠিক এমনই আমরা পাঠাবো। এবং আপনারা যার উদ্দেশ্যে পাঠানো হচ্ছে সে অবশ্যই দেখবেন এই ভিডিওটা দেখে, অবশ্যই গাছ পাওয়ার পরে মিলাই নেবেন যে আসলে আমরা যেটা দেখাইছি সেটা পেয়েছেন কি না। যদি না পান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের যে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার থাকবে তার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ কাজের ক্ষেত্রে অনেক সময় ভুল ভ্রান্তি হতেই পারে, যদি কখনো হয় ইনশাল্লাহ আমরা সেটাকে রিপ্লেস করে দেব। তবে আমাদের এমন কখনো হয়নি যে একটা দেখাইছি আর একটা চলে গেছে, এমন কখনো হয়নি। তবে হইলে আমরা ইনশাল্লাহ সেটা চেঞ্জ করে দেব। আর আমাদের চ্যানেলটায় যা কিছুই আপলোড করি না কেন বা আমাদের পেজে বা ফেসবুকে যেটাই আপলোড করি না কেন, আমাদের নার্সারি সম্পর্কিত, আমাদের নার্সারিতে যেটা করে থাকি সেটাই আপলোড করি, যাতে নতুন যারা বাগানি ভাই বোনেরা আছেন তারা যাতে গাছ সম্পর্কে চিনতে পারেন এবং জানতে পারেন। এজন্যই আমাদের এই চ্যানেলটা মূলত খোলা। আমাদের প্রতিনিয়ত চ্যানেলে আপলোড করা সম্ভব হয় না, তবে মাঝে মাঝে এটা আমরা আপলোড করে থাকি। তবে চেষ্টা করি এটা প্রতিনিয়ত আপলোড করার, কিন্তু ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। তো আপনারা যারা নতুন বাগানি আছেন বা ছাদ বাগানি আছেন, যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আমাদেরকে ফেসবুক বা আপনার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাতে পারেন বা আমাদের কন্ট্যাক্ট নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।